হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর জিকে একাডেমি। আজকের জিকে ক্লাসে যেই প্রশ্নগুলো করব, এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবিপি, কেপি এর সঙ্গে সঙ্গে তোমাদের এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং পিএসসির প্রতিটি চাকরি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটি কোশ্চেনই তোমাদের খুবই জিজ্ঞেস হয় তোমাদের চাকরি পরীক্ষাতে। ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে তোমরা বেল আইকনটা ওপেন করে অবশ্যই রেখে দেবে। আমাদের প্রতিটি ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ফার্স্ট কোশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশ কয়টি? প্রত্যেকটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে। টার্গেট থাকছে তোমাদের 46। দেখা যাক কতজন তোমরা 46টি কোশ্চেনের কারেক্ট অ্যান্সার এখানে করতে পারো। রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশ 193টি। আমরা কোশ্চেনের অ্যান্সার করব, এর সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট ফ্যাক্ট উইথ স্ট্যাটিক জিকেগুলোও জানবো আমরা। তো এখানে আমাদের এটি 1945 সালে স্ট্যাবলিশ হয়েছে। 1945 সালে এটি স্ট্যাবলিশ হয়েছে জাতীয় সংঘ বা ইউনাইটেড নেশন। হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ ইয়র্কের হেডকোয়ার্টার অবস্থিত। বর্তমানে মহাসচিব আছে অ্যান্টোনিও গুটেরিস। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি বাণভট্টের লেখা? হর্ষচরিত, কাদম্বিনী, যতগুলো পারো স্টার মার্ক করে নাও। হর্ষচরিত, কাদম্বিনী খুবই কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস হয়ে থাকে। দুটোই বাণভট্টের লেখা এবং পর্বত নয়, এটিও বাণভট্টের লেখা। এখানে উত্তর হবে সবকটি, অ্যান্সার অপশন ডি। অলিন্দ যুদ্ধ কত সালে সংগঠিত হয়? অলিন্দ যুদ্ধ 1930-এ। 1930-এ 8 ডিসেম্বর বিনয় বাদল দীনেশ এবং পুলিশের যে সংঘর্ষ, এটি অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। স্টিফসনকে হত্যা করা হয়েছিল। রাইটার্স বিল্ডিং আক্রমণ করা হয়েছিল এই দিনে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম সংবাদপত্র কখন প্রকাশিত হয়? ভারতের প্রথম সংবাদপত্র, এখানে কিন্তু তোমাদের প্রথম বাংলা এরকম বলেনি যে একদম প্রথম বলেছে। তো প্রথম আমাদের কি হয়ে যাবে? 1780-তে। 1780-তে বেঙ্গল গ্যাজেট কে প্রকাশ করেন? জেমস হ্যাকি মোস্ট ইম্পর্টেন্ট, বেঙ্গল গ্যাজেট। এবং 1818-তে বাংলা ভাষার প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ প্রকাশিত হয়। বাংলা ভাষার প্রথম সংবাদপত্র জিজ্ঞেস হলে সেটা হবে সমাচার দর্পণ, যেটি 1818-তে। পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বরের শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে কোন নদী? কৃষ্ণা নদী। নাগার্জুন সাগর পরিকল্পনা আছে। নেক্সট কোশ্চেন, ভারতের একটি অন্তর্বাহী নদী হলো? ভারতের অন্তর্বাহী নদী লুনি নদী ভারতের অন্তর্বাহী নদী। এটি কচ্ছের রণে পতিত হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতে কোথায় প্রথম বিমানপথ প্রতিষ্ঠা লাভ করে? ভারতের কোথায় বিমানপথ প্রতিষ্ঠা লাভ করেছে? বেঙ্গালুরুতে। 1940-এ। ভারতে হেরিটেজ সিটি কাকে বলা হয়? মাইসোরকে ভারতের হেরিটেজ সিটি বলা হয়ে থাকে। জয়পুর মোস্ট ইম্পর্টেন্ট গোলাপি শহরের জন্য। জয়পুরকে গোলাপি শহর বলা হয়ে থাকে। সুরাটকে হীরার শহর, যোধপুরকে সূর্য শহর বলা হয়। নেক্সট কোশ্চেন, পূর্ব রেল কবে প্রতিষ্ঠিত হয়? পূর্ব রেলের হেডকোয়ার্টার আমাদের কলকাতায় 1952-তে প্রতিষ্ঠিত হয়েছে। 1952। সিকিম ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা পায় কবে? 1975 সালে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। ভারতের 22তম রাজ্য গঠিত হয় এটি। নেক্সট কোশ্চেন, সংবাদ কৌমুদি কার সঙ্গে সম্পর্কযুক্ত? রাজা রামমোহন রায়ের সঙ্গে সম্পর্কযুক্ত। এটি 1821-এ প্রকাশিত হয়। এটি একটি কি সাংবাদিক পত্র ছিল, সংবাদপত্র। নেক্সট কোশ্চেন, নিচের কে বলেন আমার জীবনী আমার বাণী? মহাত্মা গান্ধী বলেছিলেন আমার জীবনী আমার বাণী। নেক্সট কোশ্চেন দেখো, মধুবনী চিত্রকলা কোন রাজ্যে দেখা যায়? বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, কেরালা। বিহারে দেখা যায়। বিহার অ্যান্সার অপশন এ। মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য কোনটি? বীরাঙ্গনা।
এটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য। ভারতীয় মূল সংবিধানে কয়টি অংশ ছিল? মূল সংবিধানে 22টি অংশ ছিল, বর্তমানে 25টি আছে। মূল সংবিধানে ধারা ছিল 395টি। 395টি ধারা ছিল এবং 4টি তপশিল ছিল। 4টি তপশিল ছিল, মাথায় রাখবেন। নেক্সট কোশ্চেন, সুপ্রিম কোর্টকে নাগরিক অধিকার রক্ষার বার্তা দেয়? সুপ্রিম কোর্টকে কোন ধারা নাগরিক অধিকার রক্ষার বার্তা দেয়? 13-র 1 নম্বর ধারা। 13-র 1 নম্বর ধারা। কাকে খুদে জেলা শাসক বলা হয়? মহকুমা শাসককে খুদে জেলা শাসক বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, তুর্কির জাতীয় খেলার নাম কি? রেসলিং তুর্কির জাতীয় খেলা, রেসলিং। অর্জুন পুরস্কার কত সালে চালু হয়? 1961-তে অর্জুন পুরস্কার চালু হয়েছে, 1961। রক্ততঞ্জনে কোন ভিটামিন প্রয়োজন? ভিটামিন। রক্ততঞ্জনে ভিটামিন কে প্রয়োজন। ভিটামিন কে রক্ততঞ্জনের সঙ্গে যুক্ত। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন ডি এর রিকেট এবং অস্টিওমালেশিয়া। মাথায় রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছানোর আগেই সব গ্যাস ড্যাশ হয়। সব গ্যাস কিসে পরিণত হয়ে যায়? তরলে পরিণত হয়ে যায়। তো তরল হয়। অ্যান্সার অপশান এ। নেক্সট দেখব, ভিডিওকে এখনও লাইক না করলে তাড়াতাড়ি একটা লাইক করে দাও। দেখো, পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াসকে বলে নিউক্লাইড। নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াসকে নিউক্লাইড বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, বল্লভপুর অভয়ারণ্য। প্রশ্নটা জিজ্ঞেস হয়েছে তোমাদের, বল্লভপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? বীরভূমে অবস্থিত, বীরভূম। অ্যান্সার অপশন এ। বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের স্তর রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ার। অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চেন, ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল? অনেকবার পরীক্ষায় জিজ্ঞেস হয়েছে। মিথাইল আইসোসায়ানেট। 1984-তে। 1984 2 এবং 3 ডিসেম্বর। কোন গ্যাস নির্গত হয়? মিথাইল আইসোসায়ানেট। নেক্সট কোশ্চেন, নিশ্চুপ উপত্যকা কোথায় অবস্থিত? কেরালাতে নিশ্চুপ উপত্যকা অবস্থিত, কেরালা। অ্যান্সার অপশন এ। রুদ্রদমন কোন বংশের শাসক ছিলেন? ইনি শক বংশের শাসক ছিলেন, শক বংশ। অ্যান্সার হয়ে যাবে অপশন এ। অপশন এ এখান থেকে কারেক্ট অ্যান্সার। ভারতে কোথায় প্রথম লোক আদালত স্থাপিত হয়? জুনাগড়ে 1982 সালে প্রথম লোক আদালত স্থাপিত হয়েছে। রাজ্য হিসাবে জিজ্ঞেস হলে গুজরাটে প্রথম। জুনাগড় গুজরাটে অবস্থিত। নেক্সট দেখো, আলোক প্রবাহের একক কি? লুমেন আলোক প্রবাহের একক, লুমেন। অ্যান্সার অপশন বি। সিভি রামন কবে নোবেল পান? পদার্থবিদ্যায় ইনি নোবেল পেয়েছিলেন 1930 সালে। ভারতের প্রথম নোবেল পুরস্কার জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে পেয়েছিলেন। 1913-তে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কবিতার জন্য। নেক্সট কোশ্চেন, রসুল আলী ছদ্মনামে কে লিখতেন? মোস্ট ইম্পর্টেন্ট এই ছদ্মনামটা, রসুল আলী। রসুল আলী অবন ঠাকুর ইনি লিখতেন। অবন ঠাকুর রসুল আলী ছদ্মনাম লিখতেন। প্রমোদ চৌধুরী ইনি বীরবল, বীরবল ছদ্মনামে ইনি লিখতেন। সমরেশ বসু ইনি কালকুট, কালকুট ছদ্মনামে লিখতেন। সুনীল গঙ্গোপাধ্যায় ইনি নীল লোহিত, লোহিত ছদ্মনামে লিখতেন, নীল লোহিত। মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটি। নেক্সট কোশ্চেন, গান্ধী শান্তি পুরস্কারে কত টাকা দেওয়া হয়? 1 কোটি টাকা দেওয়া হয় গান্ধী শান্তি পুরস্কারে। বিশ্ব হিন্দি দিবস কবে পালিত হয়? 10ই জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস পালিত হয়ে থাকে।
12ই জানুয়ারি কার জন্মদিন? যেই দিন জাতীয় যুব দিবস পালিত হয়ে থাকে 12ই জানুয়ারি। 15ই জানুয়ারি আমাদের কি আছে? সেনা দিবস পালন হয় 15ই জানুয়ারি। 25শে জানুয়ারি আছে আমাদের ভোটার দিবস পালন হয়। 25শে জানুয়ারি ভোটার দিবস আছে, পর্যটন দিবস আছে। এছাড়া আর কি কি আছে আমাদের? 9ই জানুয়ারি মনে রাখবে, 9ই জানুয়ারি প্রবাসী ভারতী দিবস আছে। 30শে জানুয়ারি শহীদ দিবস আছে। জানুয়ারি মাসের 23 তারিখ সুভাষচন্দ্রের জন্মদিন আছে, তো মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল। কুঞ্চিকল ভারতের উচ্চতম জলপ্রপাত। কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। কোন নদীর উপরে এই জলপ্রপাতটি অবস্থিত? বারাহি নদীর উপরে অবস্থিত, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় 1897 সালে। দার্জিলিংয়ে প্রথমে স্থাপিত হয়েছে। কী নাম তার? সিদ্রাপং। সিদ্রাপং 1897, যেটি ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র দার্জিলিংয়ে অবস্থিত। এইভাবে মনে রাখবে, প্রত্যেকটা ফ্যাক্টই একসঙ্গে মনে থেকে যাবে। নেক্সট কোশ্চেন, কোনটি হ্যালোজেন মৌল নয় এখানে? হ্যালোজেন মৌল নয় এখানে বলেছে, তাই তো? হ্যালোজেন মৌলগুলোর মধ্যে আমাদের কী কী আছে? ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে। এখানে রেডন এটি হ্যালোজেন মৌল নয়। রেডন হ্যালোজেন মৌলগুলো পর্যায় শ্রেণীর 17 নম্বর শ্রেণীতে আছে। কত নম্বরে? 17 নম্বরে। নেক্সট কোশ্চেন, ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি? ভিটামিন B2 এর রাসায়নিক নাম রাইবোফ্লোবিন। রাইবোফ্লোবিন ভিটামিন B2 এর রাসায়নিক নাম। রেটিনল ভিটামিন A এর রাসায়নিক নাম থায়ামিন ভিটামিন B1 এর। টোকোফেরল ভিটামিন E এর রাসায়নিক নাম টোকোফেরল। নেক্সট কোশ্চেন, নিচের কে আকবরের রাজসভায় আসেন? মানুচি, র্যালফ চিফ, ক্যাপ্টেন হকিন্স, তাভেরিনিয়ে। আকবরের টাইমে এসেছিল র্যালফ চিফ। মানুচি ইনি এসেছিলেন কার সময়? ইনি ঔরঙ্গজেবের সময় এসেছিলেন। ক্যাপ্টেন হকিন্স ইনি এসেছিলেন জাহাঙ্গীরের টাইমে, জাহাঙ্গীরের রাজসভায়। এবং তাভেরিনিয়ে শাহজাহান, ইনি শাহজাহান, মনে রেখো। নেক্সট কোশ্চেন, নিচের কোনটিতে টার্টারিক অ্যাসিড থাকে? অ্যাসিডগুলো খুবই ইম্পর্টেন্ট। টার্টারিক অ্যাসিড আছে তেঁতুলে, তেঁতুলে টার্টারিক অ্যাসিড। লেবুতে সাইট্রিক অ্যাসিড। আঙুরে আছে আমাদের অক্সালিক অ্যাসিড। আপেলে আছে আমাদের ম্যালিক অ্যাসিড। মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসিডগুলো। নেক্সট কোশ্চেন, তড়িৎ বিভবের একক কি? তড়িৎ বিভবের একক হয়ে যাবে আমাদের কি এখানে? ভোল্ট। ভোল্ট হবে তড়িৎ বিভবের একক। পাস্কেল চাপের একক। ওহম কিসের একক? ওহম রোধের একক। ওহম রোধাঙ্কের একক কি? ওহম মিটার। ওয়াট কিসের একক? ওয়াট আমাদের কিসের একক এসে যাবে? ক্ষমতার একক। ক্ষমতার একক ওয়াট চলে আসবে। নেক্সট চলে আসবো, নামদাফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশে নামদাফা জাতীয় উদ্যানটি অবস্থিত। লোদি বংশের শেষ রাজা কে ছিলেন? শেষ রাজা কে হবে? লোদি বংশের শেষ রাজা ছিল ইব্রাহিম লোদি। এনার সঙ্গে বাবরের যুদ্ধ হয়। কিসের যুদ্ধ? প্রথম পানিপথের যুদ্ধ 1526-এ, প্রথম পানিপথের যুদ্ধ 1556-এ, দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1761-তে, তৃতীয় পানিপথের যুদ্ধ। তো বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের যুদ্ধে এখানেই লোদি বংশের শেষ হয়ে যায়। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? বহুলুল লোদি, ইনি ছিলেন লোদি বংশের প্রতিষ্ঠাতা। শ্রেষ্ঠ রাজা কে ছিল? সিকান্দার লোদি। সিকান্দার লোদি লোদি বংশের শ্রেষ্ঠ রাজা ছিল। নেক্সট কোশ্চেন, বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের স্থান 113 নম্বরে আছে বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের স্থান। ফিফার হেডকোয়ার্টার আছে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের জুরিখে হেডকোয়ার্টার আছে। ফিফা স্ট্যাবলিশ হয়েছে 1904-এ, 1904। এই র্যাঙ্কিংটা পরবর্তীতে দেখলে হয়তো চেঞ্জ হতে পারে, সেটা তোমরা আপডেট করে নিও। নেক্সট কোশ্চেন দেখো, রামনগর কোন নদীর তীরে অবস্থিত? রামনগর মহেরক্ষী নদীর তীরে অবস্থিত। মহেরক্ষী নদীর তীরে রামনগর অবস্থিত। আনসার অপশন সি।
অস্ট্রিয়ার রাজধানীর নাম কি? অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী। মাস্কাট ওমানের রাজধানী মাস্কাট। ওয়ারাস এটা পোল্যান্ডের রাজধানী। মানামা বাহরেনের রাজধানী মানামা। নেক্সট কোশ্চেন, ভারতের জিন্না হাউস কোথায় অবস্থিত? ভারতের জিন্না হাউস মুম্বাইয়ে অবস্থিত। মুম্বাই, অ্যান্সার অপশন বি। খালসা কে প্রতিষ্ঠা করেন? দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিং, ইনি খালসা প্রতিষ্ঠা করেছে 1699-এ। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি মণিপুরে অবস্থিত? উলার, লোকটাক, চিল্কা, ভেম্মানান্দ। মোস্ট ইম্পর্টেন্ট সবগুলোই। মণিপুরে আছে কোনটি আমাদের? লোকটাক। উলার জম্মু কাশ্মীরে, জম্মুতে অবস্থিত। চিল্কা উড়িষ্যাতে, লবণাক্ত হ্রদ বৃহত্তম চিল্কা। ভেম্বানাদ কেরালাতে অবস্থিত। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, কোন জাতীয় উদ্যান হাতির জন্য বিখ্যাত? হাতির জন্য বিখ্যাত পেরিয়ার। পেরিয়ার জাতীয় উদ্যান কেরালাতে আছে। কেরালা, মাথায় রাখবে। কানহা, এটি বাঘের জন্য বিখ্যাত। কানহাটা টাইগার, বাঘের জন্য বিখ্যাত, মধ্যপ্রদেশে অবস্থিত। জলদাপাড়া আছে আমাদের পশ্চিমবঙ্গে। কাজিরাঙ্গা একশৃঙ্গের জন্য ইম্পর্টেন্ট, আসামে অবস্থিত কাজিরাঙ্গা। হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয়। ডেনমার্ক, ডেনমার্ককে হাসির দেশ বলা হয়ে থাকে, বা সিংহের, হাসির দেশ। কেনিয়াকে সিংহের দেশ বলা হয়ে থাকে। ইউক্রেনকে কিসের দেশ বলা হয়ে থাকে তোমাদের? ইউক্রেন, সেই ইউক্রেনে। ইন্দোনেশিয়া আছে। ইন্দোনেশিয়া আছে তোমাদের হাজার দ্বীপের দেশ। হাজার দ্বীপের দেশ রিসেন্টলি তোমাদের এসআই পরীক্ষায় জিজ্ঞেস হয়েছিল, সেখানেও তোমাদের বলেছিলাম, এই কোশ্চেনই করিয়েছি তোমাদের। তো এখানে কি ইন্দোনেশিয়ায়, ওটা যে তোমাদের হাজার দ্বীপের দেশ। বাংলাদেশকে কী দেশ বলা হয়? নদীর দেশ বলা হয়ে থাকে বাংলাদেশকে, মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। কি বলেছে? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? কে ছিল জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885-তে লর্ড ডাফিনের সময়ে। ও হিউমকে প্রতিষ্ঠাতা ধরা হয়। প্রথম অধিবেশন হয়েছিল মুম্বাইয়ের গোকুলদাস তেজপাত কলেজে। এবার জাস্ট তোমরা শুধু বলো প্রথম সভাপতিটা কে ছিল? উমেশচন্দ্র ব্যানার্জি, দাদাভাই নওরোজি, মতিলাল নেহরু, নাকি আমাদের জওহরলাল নেহরু? ভিডিওকে এখনও লাইক না করলে তাড়াতাড়ি একটি লাইক করে দাও। চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।